আমার অনেকেই জিজ্ঞেস করে, আপু আপনি বাইরের দেশে ট্যুরে যান না? যেদিন বাংলাদেশের সব সৌন্দর্য দেখা শেষ হবে সেই দিন বাইরে যাব। ওয়েলকাম টু লামা মিরিঞ্জা ভ্যালি, যেখানে নদী পাহাড় ঝর্ণা সব একসাথে দেখা যায়। এই বিউটিফুল শুটটা কিন্তু ওইখানেই করছিলাম। এইখান দিয়ে দেখলে মনে হইবে মিনি কাশ্মীর, আর সাথে পাহাড়ের উপরে বসে বসে বাঁশ ভর্তি খাবার। তো প্রতি ট্যুরের আগে আমার সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো গিয়ে বিবি ক্রিম অ্যান্ড সানস্ক্রিন। কারণ ট্যুরে অতিরিক্ত রোদের মধ্যে ঘোরাঘুরি এবং হুটহাট রেডি হওয়ার জন্য বিবি ক্রিম অ্যান্ড সানস্ক্রিনের বিকল্প নাই। আর সেই দুইটাই যদি একসাথে পাওয়া যায় তখন কেমন হয়? আমার কাছে আছে শাডোরের 9-in-1 বিবি ক্রিম, যার মধ্যে আছে 50+ SPF এবং অল মেকআপ। এই একটা প্রোডাক্ট দিয়ে ডান করা যায়। এবং আমি ট্যুরে যতগুলো লুক ক্রিয়েট করছি জাস্ট এই একটা বেবি ক্রিম দিয়ে। তো আমার এই নিত্য ট্যুরের সঙ্গী আপনারা পাই যাবেন অজিবা পেজে, ক্যাপশনে পেজ মেনশন করে দেবেন। না আমরা চলে আসছি মিরিঞ্জা ভ্যালিতে। চলো প্রথম থেকে শুরু করি। তো প্রথমে আমরা ঢাকা থেকে কক্সবাজারের গাড়িতে আইসা নামছি চকরিয়া বাজারে। সেইখান থেকে একটা চাঁদের গাড়ি নিয়ে ধুম করে চলে আসছি আমাদের মেঘকুঞ্জ রিসোর্টে। এন্ড এইখানে আসার পর ভাই ভিউ দেখে আমি পুরাই মাথা পাগল হয়ে গেছে। মানে পাহাড়ের মধ্যে বৃষ্টি পড়তেছে আর আসো তোমাদেরকে রুম দেখাই। আমার মিরিঞ্জা ভ্যালি সব থেকে উঁচু পাহাড়ের রিসোর্ট হইলো গিয়ে এই মেঘকুঞ্জ রিসোর্ট, এবং আমার রুম খুললি এই রকমের ভিউ দেখা যায়। মাশাআল্লাহ, বাইরে তখন বৃষ্টি হইতেছিল আর আপনি চিন্তা করেন এত সুন্দর একটা রুমে বসে আপনি পুরো বাইরের ওয়েদার এনজয় করতেছেন। আর সব থেকে মজার বিষয় হইলো গিয়ে আপনি প্রকৃতি দেখতে দেখতে প্রকৃতিটাকে সাড়া দিতে পারবেন। তো এটা ছিল আমাদের ফ্যামিলি মিলা, এবং বাইরের ওয়েদার দেখে আমি রুম দেখবো কি আমি তো দৌড়ে বাইরে চলে আসছি। অ্যাকচুয়ালি মেরিঞ্জা ভ্যালির রিসোর্ট গুলা একটু ভিতরে হাইটা যাওয়া লাগে, কিন্তু আমাদের রিসোর্টে খুব একটা বেশি হাঁটা লাগে না, 5-7 মিনিট হাঁটলেই হয়। চলো তোমাদেরকে আর একটা রুম দেখাই। এইখানে অনেক রকমের রুম আছে, যেমন হচ্ছে গিয়ে ফ্যামিলি ভিলা, কটেজ হাউস এন্ড জুমগার, যেখানে বসে আপনি জীবনের বেস্ট ফিলিংস এনজয় করতে পারবেন। সো এই রিসোর্টটা অনেক বড়, আমি এত ডিটেইলস কইতে গেলে ভিডিও ফুরাই যাবে। আমি ক্যাপশনে পেজ মেনশন করে দেবো অনেক, কারণ আমার অনেক ক্ষুধা লেগে গেছে, আস্তে আস্তে দুপুর হয়ে গেছে। আর আমার লাইফের বাঁশ খাওয়ার মধ্যে সব থেকে সেরা বাঁশ ছিল এইখানে। মানে অনেক বাঁশ মুরগি খাইলেও এই বাঁশ মুরগিটার টেস্টটা একটু ডিফারেন্ট ছিল। আর খাবারের স্বাদ তখনই দ্বিগুণ হয়ে যায় যখন এই রকমের একটা ওয়েদারে পাহাড়ের উপরে বসে বসে আপনি খাবার খাইতেছেন। সো আমাদের রিসোর্টের 2 দিনে 6 বেলা ভরপুর খাবার দাবার ছিল আনলিমিটেড। আর এখন দেখেন পাহাড়ের আসল সৌন্দর্য। আমরা যখন আসছি তখন ঝুম বৃষ্টি আর এর মধ্যে কত সুন্দর ওয়েদার হয়ে গেছে। মানে পাহাড়ের যে পরিমাণে মুড সুইং হয় অত মুড সুইং মনে হয় মেয়েদেরও হয় না। মেঘকুঞ্জ রিসোর্ট থেকে 2টা ভিউ দেখা যায়, একটা হচ্ছে গিয়ে হিল ভিউ আর একটা হচ্ছে গিয়ে কক্সবাজার সি ভিউ। এই কটেজ হাউসে উঠলে আপনারা হচ্ছে গিয়ে কক্সবাজার সমুদ্র দেখতে পারবেন। এন্ড সব থেকে মজার বিষয় হলো আমাদের রিসোর্ট থেকে এরকমের 5-7 মিনিটের ট্রেকিং করলেই এত সুন্দর একটা ঝর্ণা পাওয়া যায়। এক্সট্রা করে আপনাদের আর ঝর্ণা দেখার জন্য অন্য কোথাও যাইতে হইবে না। বাংলাদেশি এত সুন্দর আছে যেগুলো দেখে আমি এখন পর্যন্ত শেষ করতে পারি না। আর আপনারা বলেন আপু বাইরের দেশে টুরে যান, ওইদিকে ভাই আবার তপস্যায় বইছে। তো ঝর্ণার পাট শেষ করে পরের দিনকে আমরা বেরোইছি মাতামুড়ি নদীতে, কারণ এইখান থেকে আমরা নদীতে ভাসতে ভাসতে যাইয়া এই সাদা পাহাড় দেখবো। এন্ড এইখানে যে ভিউ ছিল সেটা ক্যামেরা বা ফোনে উঠানো সম্ভব না। এই ট্যুরের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট ছিল এই প্লেসটা, যেটা লোকেশন হচ্ছে গিয়ে লামায় মিরিঞ্জা ভ্যালির যেখানে বাজারটা আছে ওইটার পিছনে। মেঘকুঞ্জ রিসোর্টে উঠলে তারা আপনারা দেখাই দিবে।